আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আজকে বিকালেও আমি আর আমার ছোট বোন মিলে একটু বের হয়ে পড়লাম। ডিসি কোর্টের ছোট যে মিনি ফুচকা পাওয়া যায় সেটা খাওয়ার জন্য। আর সাথে ভাবলাম যে আপনাদেরকেও একটু শেয়ার করি। আর যারা কুষ্টিয়ার ডিসি কোর্ট দেখেননি তারাও একটু দেখতে পারবেন যে আমাদের ডিসি কোর্টটা কেমন। আর আমরা কুষ্টিয়ার মানুষ তো সবসময় যাই। তো আমি ফুচকা মামাকে অর্ডার করেছিলাম। আমাকে ফুচকা দিয়ে দিয়েছে। এই মিনি ফুচকাগুলা যে খেতে এত টেস্ট, এত মজা, এটা আসলে না খেলে বোঝা যাবে না। তো আমরা ২ বোন মিলে এটার একটা ছবি নিলাম। তারপরে খাওয়া-দাওয়া করলাম। আর বাসাতেও সবার জন্য একটু ফুচকা পার্সেল করে নিয়েছিলাম। আর এখানে মামার কাছে এই মিনি ফুচকা ছাড়াও বড় সাইজের যে ফুচকাগুলা আছে ওইটা, তারপরে ভেলপুরি, দই ফুচকা। মামার কাছে ফুচকা, চটপটি যা পাওয়া যায় সবগুলাই খেতে অনেক মজা। আমার খুবই ভালো লাগে। তো এই আমাদের ডিসি কোর্ট এই সাইডে একটা মঞ্চ মতো করা আছে। তারপরে আমরা আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো ডিসি কোর্টের এই ফুচকাওয়ালা মামার ফুচকা কিন্তু আমাদের কুষ্টিয়াতে অনেক ফেমাস। এখানে ছাড়া আর কোথাও এটা পাওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের ডিসি কোর্ট। আর উম তার অপর সাইডে খুব সুন্দর একটা সুন্দর মনোরম একটা পরিবেশ আছে। বিকালে সকালে হাঁটার জন্য খুব সুন্দর করে ঢোকার ঠিক সাইডে বাদাম আলা বসে থাকে, পাঁপড় ভাজা, তারপরে বিভিন্ন ছোট খেলনা-টেলনা নিয়ে বাচ্চাদের জন্য বসে। কারণ এখানে অনেক বাচ্চারাও আসে। ছোটখাটো একটা পার্ক মতো করা আছে। তো আমরা ঢুকে গেলাম এই পার্কের ভিতরে। এখানে ২ সাইডে খুব সুন্দর করে পুকুর আছে। আর মাঝখান দিয়ে আ খুব সুন্দরভাবে গাছ লাগায়ে সাজানো গোছানো একটা পরিবেশ। আর এরকম একটা পার্কে আসলে আ ভোরে বেলা মর্নিং ওয়াক করার জন্য কিংবা বিকালে হাঁটতে আসলে খুব ভালো লাগে। আর বাচ্চাদের নিয়ে আসলে তো আরো ভালো লাগে। আর যেহেতু একটু শিশু পার্ক মতো করা আছে, বাচ্চারাও এখানে এসে খুব আনন্দ পায়, খেলা করতে পারে। পুকুরে আবার একটা স্পিড বোর্ডও রাখা আছে। আর ২ সাইড দিয়ে আ এত সুন্দরভাবে গাছ লাগানো, খুব সুন্দর বসার জায়গা করে রাখছে। হাঁটতে এখানে আসলে একটু রেস্ট নেয়া যাবে। তো আমাদের ডিসি কোডটা আগের থেকে অনেক সুন্দর করেছে। যেহেতু বাচ্চাদের নিয়ে বিকালে একটু খেলা করার জন্য, হাঁটার জন্য এরকম জায়গা খুবই কম। তো এই জায়গাটা আসলে আমার বিকালে আসতে ভালোই লাগে। তো আমি আর আমার ছোট বোন একটু ভিডিও শুট নিলাম। তো আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখানে একটা মুড়ি মাখানওয়ালা মামাও আছে। এখানে আসলে সবকিছুই মোটামুটি খেতে পারবেন বিকালে। আমরা যেটা এটা সেটা পাঁপড় ভাজা, মুড়ি মাখানো খাই সেইগুলা। এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা রাখা আছে যেহেতু বাচ্চারা খেলা করতে আসে এখানে। এখানে দেখেন কি সুন্দর বাচ্চাদের খেলনা আসলে এই রাইডার গুলাতে ছোটবেলায় অনেক উঠেছি। আসলে এখানে বিকালের বেড়ানোর জন্য পরিবেশটা অনেক সুন্দর। এই সাইডে পুকুর পাড়ে খুব সুন্দর করে একটা বসার জায়গা করা আছে। আর এটা হচ্ছে অনেক দূর থেকে একটা ভিউ নেয়া। কি সুন্দর একটা পরিবেশ দেখেন চারিদিকে গাছ, পুকুর, ২ পুকুরের মাঝখান দিয়ে রাস্তা, ২ সাইডে ২ টা বসার জায়গা। আবার মানে এত সুন্দর লাগছে দূর থেকে ডিসি কোডটা দেখতে। আমার আসলে ভালো লাগে অনেক এই জায়গাটা। যদিও এখন বর্ষার সময় চারিদিকে একটু পানি, আ গাছপালা একটু বেশি থাকে। তো এটা হচ্ছে খুব সুন্দরভাবে একটা রাস্তা করেছে মর্নিং ওয়াক করার জন্য। আর এটা হচ্ছে ডিসি কোর্টের শহীদ মিনার। এখানেই সবাই ফুল দেয় আ ২১শে ফেব্রুয়ারিতে। আর অনেক আ অনুষ্ঠানও হয় এই সময় এখানে।
তো চারিদিকটা আসলে সবুজের সমাহার। আমি এখানে মাঝে মধ্যে সকালে মর্নিং ওয়াক করতেও আসি, আবার বোনের বাচ্চারা আসলে তাদেরকে নিয়ে বিকালে এখানে মাঝে মধ্যে আসি, ফুচকা খাই, একটু বেড়ায় যাই বাচ্চাদের নিয়ে। তো আর দিনটা ভালোই কাটে, আর আজকের দিনটাও আমাদের অনেক ভালো কাটছে। আমরা ২ বোন মিলে আজকে আসছি। দেখেন কি সুন্দরভাবে চারিদিকে গাছ লাগানো। অনেক, অনেক সুন্দর একটা পরিবেশ। আর যেহেতু একটু মেঘলা, মেঘলা ওয়েদার ছিল, আবহাওয়াটাও অনেক ভালো ছিল, যার কারণে আরো বেশি ভালো লাগছে। একটু ঠান্ডা, ঠান্ডা ছিল। সেজন্য আমিও একটু হাঁটাহাঁটি করে মজা পেয়েছি। এই যে এই পাশ দিয়ে কি সুন্দরভাবে একটা বসার জায়গা করা, মাঝ বরাবর আরকি এই বসার জায়গাটা। এই ধরনের জায়গায় বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগে। চারিদিকে পানি, মাঝখানে বসে আছি। বিষয়টা কিন্তু ভালোই লাগে। বসে, বসে প্রিয় মানুষের সাথে গল্প করতে, সময় কাটাতে। চারিদিকের ভিউটা আসলেই অনেক সুন্দর। আমাদের কুষ্টিয়াতে যারা আসেননি এখনো, কুষ্টিয়াতে আসলে এখানে একটু বেড়ায় যাবেন। খুব ভালো লাগবে। আর বিকালে এসে সময় কাটায় যাবেন। তো আমাদের এই জায়গাটা কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখানে এসে অবশ্যই তো ফুচকা খেতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বাসার দিকে রওনা হয়ে যাই। আল্লাহ হাফেজ।